x প্লাস 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু 3 হলে এটির মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এই ধরনের একটি সমস্যার সঙ্গে তোমরা কিন্তু আগে থেকেই পরিচিত। সেক্ষেত্রে এখানে যে রাশিমালাটির মান নির্ণয় করতে বলা হয় তাতে x টু দি পাওয়ার 6 এর বিভিন্ন ঘাতগুলি থাকে। এটি কিন্তু সেই সমস্যা নয়। দেখো সমস্যাটির সমাধান আমি দুটি পদ্ধতি করে দেখাচ্ছি, যাতে করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো লেভেলের স্টুডেন্টরা এটির সমাধান খুব সহজেই করতে পারে। প্রথমেই মাধ্যমিক লেভেলের স্টুডেন্টদের জন্য সমাধান পদ্ধতিটি দেখো। তো এটির সমাধান করার জন্য প্রথমেই আমরা এই হোল স্কয়ারটিকে এইভাবে ভেঙে নিচ্ছি, অর্থাৎ এটিকে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে ভাঙলে এখানে x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার সমান 3 পাওয়া যাবে, যেখান থেকে পাওয়া যাবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3 মাইনাস 2 অর্থাৎ 1। একই রকম ভাবে যদি এটিকে আবার বর্গ করা হয় সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো এটির উভয় পক্ষে বর্গ করলে এখানে পাওয়া যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 1, এবং এই দুইটিকে পক্ষান্তর করলে এখান থেকে পাওয়া যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 1 মাইনাস 2 সমান মাইনাস 1। এখন এখানে একটি মজার বিষয় লক্ষ্য করো, এটিকে যদি আবার বর্গ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এটির মানও কিন্তু মাইনাস 1, কারণ উভয় পক্ষে বর্গ করার ফলে এখানে রাইট হ্যান্ড সাইডে প্লাস 1 আসবে এবং লেফট হ্যান্ড সাইডের প্লাস 2টি মাইনাস হয়ে এখানে 1 মাইনাস 2 সমান মাইনাস 1ই হয়ে যাবে। এখন দেখো এটিকে একটু সাজিয়ে এইভাবে লিখলাম, অর্থাৎ x টু দি পাওয়ার 4 এখানে 2টিকে লেখা হয়েছে 2 টু দি পাওয়ার 1, এইখানে 2টিকেও 2 টু দি পাওয়ার 1 হিসেবে লেখা হলো। এখন যদি আবার এটির উভয় পক্ষে বর্গ করা হয় তাহলে কিন্তু এই রাইট হ্যান্ড সাইডে প্লাস 1 আসবে, এবং এই ক্ষেত্রে এটির উভয় পক্ষে বর্গ করার ফলে এখানে লেফট হ্যান্ড সাইডটিতে হবে x টু দি পাওয়ার 4 ইনটু 2 স্কয়ার, কারণ x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 আছে, এবং এই ক্ষেত্রে এর স্কয়ার টার্মটি হবে এটির হোল স্কয়ার। সেক্ষেত্রে এখানে পাওয়ারে আসবে 2 ইনটু 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 2। একই রকম ভাবে b স্কয়ার টার্মটিও এই রকম হবে, এবং 2ab টার্মটিতে 2 আসার জন্য এখানে আবার মাইনাস 1 এসে যাবে। তাহলে এইভাবে যদি আমরা বারবার বর্গগুলি করতে থাকি সেক্ষেত্রে এই রাইট হ্যান্ড সাইড দিয়ে কিন্তু মাইনাস 1ই আসবে, আর লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এই 2 এর ঘাতগুলি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই কাজটি n বার করি তাহলে এটি রেজাল্ট হবে x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n সমান মাইনাস 1, যেখানে n কি হলো স্বাভাবিক সংখ্যা। এই সম্পর্কটির ক্ষেত্রে n এর যে কোনো স্বাভাবিক সংখ্যা মানের জন্য এটির মান মাইনাস 1 হবে, এমনকি n এর মান শূন্য হলে লক্ষ্য করে দেখো এক্ষেত্রে সম্পর্কটি হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তার মানে তার মান কিন্তু মাইনাস 1। তাহলে n এর মান শূন্য বা যে কোনো স্বাভাবিক সংখ্যা মানের জন্য এটির মান সর্বদাই মাইনাস 1। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে x টু দি পাওয়ার 4 রয়েছে মানে x টু দি পাওয়ার 2 স্কয়ার রয়েছে, তাই এই ক্ষেত্রে n এর মান যদি 99 নেওয়া হয় সেই ক্ষেত্রে এই 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 99 মানে 2 টু দি পাওয়ার 101 হয়ে যাবে। তাহলে যেহেতু n এর যে কোনো স্বাভাবিক সংখ্যা মানের জন্য এটি সত্য, অতএব n সমান 99 হলেও এই সম্পর্কটি সিদ্ধ করবে। এখন দেখো এটিকে উচ্চ মাধ্যমিক লেভেলের প্রসেসে কিভাবে সমাধান করা যায়। এটি সমাধান করার জন্য আমরা আগের মতন করে এটিকে ভেঙে নেব, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান মাইনাস 1, তারপরে এখান থেকে আবার বর্গ করে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান মাইনাস 1। এই স্টেপগুলি আগেই করে দেখানো হয়েছে। এখন এই সম্পর্কটিতে যদি বোথ সাইডে x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে পক্ষান্তর করে একদিকে আনার পরে এখান থেকে পাওয়া যাবে x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, এখানে মাইনাস x টু দি পাওয়ার 4 টিকে প্লাস x টু দি পাওয়ার 4 হিসেবে আনা হয়েছে, প্লাস 1 সমান 0। x টু দি পাওয়ার 4 এর এই দ্বিঘাত সমীকরণ থেকে যদি x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করা হয় সেক্ষেত্রে x টু দি পাওয়ার 4 এর মানটি পাওয়া যাবে ওমেগা বা ওমেগা স্কয়ার। তাহলে আমরা যদি x টু দি পাওয়ার 4 কে ওমেগা হিসেবে ভাবি সেই ক্ষেত্রে 1/x টু দি পাওয়ার 4 এর মান হবে, তাহলে 1/x টু দি পাওয়ার 4 এর মান হবে 1/ওমেগা। এখন যদি আমরা এটি লব হরকে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করি সেই ক্ষেত্রে লবেতে ওমেগা স্কয়ার এসে যাবে আর নিচে ওমেগা কিউ সমান 1 হয়ে যাবে, যেখানে ওমেগা হলো একের অবাস্তব ঘনমূল বা কিউব রুট অফ ইউনিটি। তাহলে এখান থেকে আমরা পেলাম x টু দি পাওয়ার 4 সমান ওমেগা হলে 1/x টু দি পাওয়ার 4 সমান ওমেগা স্কয়ার। তাহলে এখন যদি আমরা এটির মান নির্ণয় করি সেক্ষেত্রে আমরা এটিকে খুব সহজে লিখতে পারি। দেখো x টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 99। তাহলে এই ক্ষেত্রে আমরা এই মানগুলিকে খুব সহজেই ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে x টু দি পাওয়ার 4 এর মানটি ওমেগা বসানো হলো এবং এই 1/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 99 তার মানটিকে ওমেগা স্কয়ার হিসেবে লেখা হলো। এখন দেখো
এই 2 টু দি পাওয়ার 99 কে যদি আমরা n হিসাবে ধরি, এটিকে যদি আমরা n হিসাবে ধরি, সেক্ষেত্রে এই সম্পর্কটি হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এই n টি 3 এর গুণিতক নয়, তোমরা জানো যে n 3 এর গুণিতক না হলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এর মান -1 হয়। তাহলে যেহেতু n টি এক্ষেত্রে 3 এর গুণিতক নয়, অতএব এই ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এর মানটি হবে -1। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার।